ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার তারেক রহমানের। ঢাকাকে নিরাপদ বাসযোগ্য করার ও 40টি খেলার মাঠ তৈরির আশ্বাস। একটি দল 2008 সালের মতো নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বস্ত করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নারীর রাজনৈতিক অংশগ্রহণ জরুরি, নইলে সঠিক নীতি প্রণয়ন করা যাবে না, বলেছেন ব্যারিস্টার জাইমা রহমান। একটি দল মজলুম থেকে এখন জালেমের ভূমিকায়, অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনায় দলটি, বলেছেন নাহিদ। নির্বাচন কমিশনের উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নির্বাচনী তফসিল ঘোষণার পর গেল 36 দিনে 15 জন রাজনৈতিক নেতা ও কর্মী নিহত। টিআইবির এমন তথ্য গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে, বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আগামীকাল ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি পরবর্তী সরকারের জন্য বোঝা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গুমের শতাধিক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আবারও ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারিতেও অনড় আন্দোলনকারী শ্রমিক কর্মচারীরা। নির্বাচন ও রোজা সামনে রেখে দেশের মানুষকে জিম্মি করতেই চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলছে বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিতে নির্বাচন কমিশনকে আরও কঠোর দেখতে চান বিশিষ্টজনরা। জাতীয় স্বার্থ উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের চুক্তি করা হবে না, জানিয়েছেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। জাপানে চলছে আগাম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ, নতুন সরকার গঠনের জন্য ভোট গ্রহণ থাইল্যান্ডে। ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে প্রস্তাবিত পিস অব বোর্ডের শীর্ষ নেতারা প্রথমবারের মতো একটি বৈঠকে বসতে যাচ্ছেন। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে 5 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড, আরেক ম্যাচে নেপালকে হারালো ইংল্যান্ড। ভারত ম্যাচ বয়কটের কারণ উল্লেখ করে আইসিসিকে পিসিবির মেইল, অনিবার্য পরিস্থিতির ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ভিসা জটিলতা ও নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স এর শুটিং।